একজন সাহাবা আসলেন, ওই সাহাবার নাম হলো আবু হুরায়রা। চোখ দিয়ে ধা ধা করে পানি পড়ছে, কান্না করতেছে। বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন, ওগো আবু হুরায়রা, কেন কান্না করো তুমি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছে। বিশ্ব নবী বললেন, আবু হুরায়রা, তোমার মা কেন তোমাকে মারলো? মায়ের সাথে কি কোনো বেয়াদবি করেছো নাকি? মায়ের সাথে কি কোনো ধরনের কোনো গুস্তাখি করেছো নাকি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের সঙ্গে কোনো ধরনের কোনো বেয়াদবি করি নাই, গুস্তাখি করি নাই, তাহলে কেন মারলো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল যখন আপনার দরবার থেকে ফিরে যাই, বাড়িতে যাইতে আমার দেরি হয়েছিল। আমার মা আমাকে জিজ্ঞাসা করলো, আবু হুরায়রা, এত রাত ধরে কোথায় ছিলে তুমি? আমি বললাম, আমি সেখান থেকে এসেছি যেখানে আসমানের ওই জিবরাইল তাশরিফ নিয়ে আসে। আমার মায়ের বুঝতে দেরি হলো না, আমি আপনার দরবার থেকে ফিরেছি। আমি যে এতক্ষণ পর্যন্ত আপনার দরবারে ছিলাম, আপনার নামটা শোনা মাত্র আমার মা তেলে বেগুনে জ্বলে উঠল, আর আমাকে মারতে শুরু করলো। আর বলল, আবু হুরায়রা, মুহাম্মাদের দরবার ছাড়বি, আর না হয় আমার দরবার, আমার ঘর বাড়ি ছেড়ে দিবি। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, কি বললে তুমি? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু আপনার দরবার আমি আবু হুরায়রা ছাড়তে পারি না। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ওগো আবু হুরায়রা, সেই নবী বলতেছে যে, আবু হুরায়রা, এটা তো মার ছেলের ব্যাপার, আমি কিছু করতে পারবো না, তুমি আমার কাছে নালিশ করিও না। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে নালিশ করি না, আমি তো আপনার কাছে বিচারও নিয়ে আসি নাই। ওগো নবীজি, আমি জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেদায়েত দিয়েছেন। আপনি যদি ওই আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া ফিরিয়ে দিবেন না। আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন যে আল্লাহ, আমি আবু হুরায়রাকে হেদায়েত দিয়েছে, ওই আল্লাহ যেন আমি আবু হুরায়রার এই বৃদ্ধ বুড়ি মাকেও হেদায়েত দিয়ে দেয়। আল্লাহর হাবিব হাত উত্তোলন করলেন আর দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা। এই দিক দিয়ে আবু হুরায়রা দৌড় দিয়ে ছুটে চলে যায়। সাহাবায়ে কেরাম টেনে ধরলেন, হাত টেনে ধরলেন, আর বললেন, আবু হুরায়রা, দৌড়াও কেন? কখনো তোমাকে জোরে কথা বলতে শুনি না, কখনো তোমাকে জোরে হেঁটে যেতে দেখি না, কি হয়েছে আবু হুরায়রা, দৌড়াও কেন? আবু হুরায়রা বললেন, আমার হাতটা ছেড়ে দাও। ঝিরকি দিয়ে হাতটা ছুটে আবু হুরায়রা দৌড়াতে লাগলেন, আর বললেন, আমি দৌড় দিয়ে দেখতে চাই আমার ঘরের মধ্যে আল্লাহর হাবিবের দোয়া আগে পৌঁছাই, নাকি আমি আবু হুরায়রা দৌড় দিয়ে আমার বাড়িতে আগে পৌঁছাই। আবু হুরায়রা দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। এবার বাড়িতে যাওয়ার পরে আবু হুরায়রার মা আবু হুরায়রা ঘরের দরজায় গিয়ে নক করেছে। নক করার পরে ভিতর থেকে আওয়াজ দিলেন, মামবিল বাব, কে এসেছ আমার দরজায়? আবু হুরায়রা বলে, এবার যখন আমার মায়ের কণ্ঠে শুনলাম, মামবিল বাব, কে এসেছ আমার দরজায়, এই কথার মধ্যে শিরকিয়াতের কোনো গন্ধ আমি আবু হুরায়রা খুঁজে পেলাম না। সুবহানাল্লাহ পড়বেন না? তাওহীদের স্পষ্ট সুর আমি আবু হুরায়রার কানের মধ্যে বাজতেছে। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দোয়া করেছেন, আবু হুরায়রা দৌড় দিয়ে বাড়িতে আসছে। বাড়িতে আসার আগে এই দোয়া কবুল করলেন কে? আওয়াজ দেন তো, কে?